এখন মনে প্রশ্ন, হুজুর এত দোয়া করি আল্লাহ তাআলা তো আমাদের দোয়াগুলা কবুল করে না। দোয়া যদি কবুল করত তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে সব দিক থেকে উপরে রাখতো। তো বাবা আল্লাহ দোয়া কবুল করবে কেমনে? আপনি তো দুনিয়াতে এমন কোন কাজ করেন না যে কাজ করলে আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ কোন। বলে হুজুর তাহলে কি করব? তাহলে এমন কোন কাজ করা লাগবে যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলা কবুল করবে। বলে হুজুর এমন কি কাজ? এমন এমন কিছু নেক কাজ করবা যেই নেক কাজের কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। বলে এমন নেক কাজ কি যেই নেক কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে? আল্লাহর খাস বুজুর্গ বান্দার জীবনী পড়তে যেয়ে দেখলাম কিছু নেক কাজ ওই বুজুর্গরা করেন যেই নেক কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মহা বিপদ থেকে উদ্ধার করেন, দোয়াগুলা কবুল করেন। বলে কেমন করে কবুল করেন? আল্লাহর তিন বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় দুনিয়ার কর্মকাণ্ডগুলা করতেন, কিন্তু তাদের মাথার মধ্যে একটা জিনিস সব সময় থাকতো, কখন কোন মানুষের কোন ক্ষতি করা যায়। আচ্ছা বলেন, আপনি যদি দুনিয়ার কোন মানুষের ক্ষতি করেন, আপনি ক্ষতি করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা চাইলে আপনার ক্ষতিটাকে ঘুরাইয়া আবার আপনার উপরে ফেলাইতে পারে কি পারে না? তাহলে আমরা ওয়াদা করি কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব? কথা বলেন না, কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব? তো যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর ক্ষতি করে দেয়। বলে হুজুর কেমন করে? আরবি একটা প্রবাদ বাক্য, কামাত্তা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ও বাবা শুনেন অন্তরের কান লাগায়া, ওই তিনজন বান্দা আগামী কালকে কার কোন ক্ষতি করবে তারা একসাথে বসে বসে মানুষের ক্ষতি করার জন্য তারা একসাথে পরামর্শ করতেন। তো যখন পরামর্শ করেন মানুষের ক্ষতির যন্ত্রণায় মানুষ বলেন তারা তিনজন আমাদেরকে ক্ষতি সাধন করাইতেছে, আসো কোন জায়গার মধ্যে বসে আমাদের ক্ষতির চেষ্টা করে আমরা একটু তাদের ক্ষতি করার প্ল্যান করার পরামর্শ করার জায়গাটা দেখি। তো এলাকার মানুষ একদিন লক্ষ্য করে ঘুরতে ঘুরতে তাদের ক্ষতির প্ল্যান করার জায়গায় উপস্থিত হয়ে গেলেন। পরবর্তীতে তারা যেই প্ল্যান করে মানুষের ক্ষতি করার জন্য, যেই পরামর্শ করে মানুষের ক্ষতি করার জন্য, তারা তাদের ওই পরামর্শর অন্তর্ভুক্ত না হইয়া বিপরীতভাবে কাজ করে, তারা আর কোনো ক্ষতি করতে পারে না। তারা চিন্তা করলো মনে হয় আমাদের পরামর্শের কথা এলাকার মানুষ জেনে যায়, এই জন্য আমরা এলাকার মানুষগুলাকে বিপদে ফেলতে পারি না, চলো আমরা এলাকা থেকে দূরে নির্জনে কোথাও যায়া তাদের ক্ষতি করার জন্য পরামর্শ করে নিব। চলে গেলেন একসাথে। যাওয়ার পরে আল্লাহর তিন বান্দা গুহার মধ্যে ঢুইকা মানুষের ক্ষতি করার চিন্তা তারা করেছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তো এমনি বান্দারে চালায় না। বান্দারা যখন গুহাতে প্রবেশ করে মানুষের ক্ষতি করার পরামর্শ শুরু করবে, এমন টাইমে ওই পাহাড়ের গুহার সামনে বড় বড় তিনটা পাথর আইসা গুহার মুখটাকে বন্ধ করে দিছে। এরা বলতেছে হায়রে গুহার মুখটা কেমন করে বন্ধ হয়ে গেল, এখন তো গুহার মুখটা খোলা যায় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় আমাদের খারাপ নিয়তের কারণে এই গুহার মধ্যে আবদ্ধ রাইখাই মারবে। আপনারা বলেন দুনিয়াতে কোন মানুষ যদি কোন মানুষের ক্ষতি করে, তার ক্ষতি একজন জোড়া দেয়, তিনার নাম একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর তিন বান্দা বলেন হয়তো আমরা দুনিয়াতে যে পাপ কাজ করেছি এই পাপ কাজের উপঢৌকন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাহাড়ের গুহার মধ্যে আটকায় রাখছেন। এই চিন্তা তারা যখন মাথায় সেটআপ, তারা তিনজন একসাথে পরামর্শ করে বলে আসো দুনিয়াতে এমন কোন ভালো কাজ করেছি কিনা যে ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে, এখান থেকে উদ্ধার করতে পারে। তারা ডাক দিয়া কয় এমন কোন ভালো কাজ নাই। একজন বলে আমার জীবনে একটা ভালো কাজ আছে। বলে ভালো কাজটা কি একবার বলো না? বলে একটা ভালো কাজ হলো আমার বাড়িতে একজন চাকর কাজ করতেন, 1 মাস কাজ করার কারণে ওই ব্যক্তি দৈনিক আমার কাছ থেকে 2 পট করে চাউল পাইতেন। এই চাউলগুলা 1 মাস পরে আমার কাছে রাখছেন, রাইখা জমাট করার পরে সে আমার কাজ শেষ করে বাড়িতে যাবে।
যাবে। এমন টাইমে ডাক দিয়া বলেন, ও গো মনিব, আমি আমার সম্পদগুলো আমার কাছে রাখতে চাই না, কারণ আমার এই সম্পদ খাওয়ার মতো কোনো মানুষ নাই। আমি আমার সম্পদগুলা আপনার কাছে আমানত রাখলাম। আমানত, আমানত বুঝেন তো আপনারা? মানে আমি আপনার কাছে কোনো কিছু দিলাম, এটাকে আপনি নড়চড় করবেন না, ভাঙবেন না, এটা আপনি আপনার কাছে রেখে দিবেন। আল্লাহর বান্দা বলে, মনিব, আমি আমার এই 30 দিনের চালগুলা আপনার কাছে আমানত রাখলাম, আপনি আপনার কাছে চালগুলা রেখে দেন। আল্লাহর বান্দা বলেন, আমি তার চালগুলা আমার কাছে রেখে দিলাম আমানত হিসেবে, কিন্তু অনেক দিন পর্যন্ত সে আমার কাছে আসে না। যখন আমার কাছে আসে না, আমি আমার কাছে চালগুলা দেখলাম যখন পোকায় আকৃষ্ট হইতেছে, আমি চালগুলাকে বাজারে বিক্রি করে একটা ছাগল ক্রয় করলাম। ছাগলটা পালতে পালতে অনেকগুলা, আমি একটা গরু ক্রয় করলাম, ক্রয় করে অনেকগুলা হয়ে গেল, খামার হইল, পালন করার জন্য রাখাল হইল। হঠাৎ করে ওই আগন্তুক আমানতদারিতার ব্যক্তি আমার কাছে আইসা বলে, হুজুর, আপনার কাছে যে আমানত রেখেছিলাম আমার চালগুলাকে আপনি ফেরত দিবেন। হুজুর বলেন, যাও, এই যে গরুর খামার দেখা যায়, পুরাটা খামার তুমি নিয়ে যাও, এগুলার মালিক তুমি। উনি আমার জবাব দেয়, হুজুর, না না না, আমি আপনাকে মাত্র 60 খুশি চাল দিয়েছিলাম, আমার চাউল আপনি ফেরত দিবেন। এত গরু আমার দরকার নাই, খামার আমার দরকার নাই, রাখাল আমার দরকার নাই। হুজুর বলে, বাবা শোনো শোনো শোনো, এগুলা সব তোমার, আমি তোমার চালগুলা বিক্রি করে এগুলাকে এতটুক সম্পদে পরিণত করেছি, তোমার আমানত তুমি বুঝা নিয়ে যাও, আমি তোমার আমানত আর আমার কাছে রাখলাম না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, আমার জীবনে আর এমন কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, আমানতদারিতা। আল্লাহ, তুমি আমার আমানতদারিতা কবুল করো। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেছেন। ওই আমানতদারিতা ফেরত দেওয়ার কারণে পাহাড়ের গুহার মুখ থেকে সাথে সাথে একটা পাথর আমার আল্লাহ সরাইয়া নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, মহান আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে সবাই এক বাক্যে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার যে তৌফিকটা দান করেছেন, আমরা সবাই কি খুশি না বেজার? মুহাব্বতে কন্যা খুশি না বেজার? আমরা যেহেতু সবাই খুশি, আপনারা একটু আমারে আরেকটু খুশি করেন। যদি এটা করেন, মনে করবো যে আমারে মায়া করছেন, আমার প্রতি একটু আপনারা ইহসান করছেন। এই মায়াটা হইল, আপনারা তো কষ্ট করে বসছেন, এই কষ্ট করে বসার মধ্যে আমার কয়েকটা প্রশ্নের জবাব আপনারা দিবেন। এর মধ্যে 1 নাম্বার প্রশ্নের জবাব, আপনারা বলেন, আমরা কি মাহফিলে দুনিয়ার কাউকে খুশি করার জন্য আসছি, না মহান আল্লাহকে খুশি করার জন্য আসছি? এই আল্লাহকে খুশি করার জন্য যারা কাজ করে, এরা হলো দুনিয়া এবং আখেরাত দুইটা রাস্তাকে সহজ করার জন্য কাজ করে। এই জন্য আমি আমার ভাই বাবা, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার কাছে বলবো, আমরা দান করি একমাত্র আল্লাহর জন্য করব, নামাজ পড়ি একমাত্র আল্লাহর জন্য করব, রোজা রাখি একমাত্র আল্লাহর জন্য করব। বলে, হুজুর কেন? কারণ ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহমান, একটা নাম রহিম। এই রহমান এবং রহিম নামগুলার খাতিরে আল্লাহ তাআলা বান্দারে মায়া করে, বান্দারে দয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো কেমন ভাবে দয়া করে, কেমন ভাবে মায়া করে, আমি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা কই, কইয়ার পরে আমি আমার ওয়াজটা শুরু করি। এর মধ্যে 1 নাম্বার মায়া আল্লাহ করে, আল্লাহর যখন বান্দা যখন আল্লাহকে খুশি করে, আল্লাহ তাআলা তখন বান্দারে মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দারে মায়া তো করে, এই মায়ার পাশাপাশি বান্দারে আল্লাহ তাআলা কখনো অধিক পরিমাণ সম্পদ দান করে, কখনো একবারে কম সম্পদ দান করে, কখনো বান্দাটারে আল্লাহ ধনী বানায়, কখনো বান্দাটারে আল্লাহ গরিব বানায় রাখে। এখন মনের ভিতরে প্রশ্ন, হুজুর, আল্লাহ ধনীও বানায়, গরিবও বানায়, আবার মায়াও করে, বুঝতে পারলাম না। আল্লাহ তাআলার ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ জানায়, বান্দা, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেই না, আমার সাধ্যে যা আছে আমি তা পামু। সাধ্যের বাহিরে কোনো কিছু পাওয়ার মতো অবস্থা আমার ক্ষমতায় নাই। সব ক্ষমতার মালিক একজন। জবান খুলে কন্যা, তিনি কি? জোরে কন্যা, তিনি কে? একটু মুহাব্বতে সবাই আমার সাথে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ না চাইলে আপনি কি সম্পদের মালিক হইতে পারবেন?
আমার আল্লাহ না চাইলে আপনি কি ধন দৌলতের মালিক হইতে পারবেন? আমার আল্লাহ না চাইলে আপনার কামাই কি রুজিতে কি বরকত হবে? আমার আল্লাহ না চাইলে আপনার কি রোগ মাফ হবে? আমার আল্লাহ না চাইলে কি আপনি দুনিয়ার কোন রং তামাশা থেকে মুক্তি হইয়া জান্নাতের রাস্তায় যাইতে পারবেন? না। তো পারবেন না তো এটাই মনে আছে, তাহলে আমরা দুনিয়ার জীবনটা কাটাই কেমনে? পর্দার অন্তরালের বহু মা বোনেরা আছে যাদের স্বামীর ইনকাম কম, এদের মাথায় বড় টেনশন, আমার কি লেগে জানি আমার স্বামীর ইনকামে বরকত হয় না, কেন জানি আমার পরিবারে কামাই রুজি হয় না। আমার মা বোনদেরকে এই কথাটা কে বুঝিয়ে দিবে যে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় নাই বিদায় এখনো পর্যন্ত আপনার বেশি দেয় নাই। আল্লাহ যখন মনে করবে আপনার বেশি দেওয়ার উপযুক্ত আপনি হইছেন, আল্লাহ আপনারে তখনই বেশি দিবে। আল্লাহ যখন মনে করবে আপনি বেশি পাওয়ার উপযুক্ত, তখনই আল্লাহ আপনাকে দিবে। এবার বলেন আল্লাহর ফয়সালা আমরা মানতে চাই কি না? চাই ইনশাআল্লাহ। তা আল্লাহর ফয়সালাটা মানবো। আপনারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন, কাছাকাছি থাকলে আমি আপনাদের ফেস টু ফেস হয়ে আমি কথাটা বলতে আমার কাছে সুবিধা হবে। কষ্ট করে একটু সামনের দিকে আসেন, আমি আমার আলোচনাটা শুরু করব। একবার দুরূদ শরীফ পড়েন আর কষ্ট করে সামনে আসেন। আল্লাহুম্মা, আসেন সামনে আসেন, কাছাকাছি আসেন। আব্বা আয়ো, মুহাম্মাদ ওয়া আলা আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। আমার একটু মায়া করেন না, আসেন না, কাছাকাছি বইয়েন, মোহাব্বত ফয়দ হইব। মুহাম্মাদ ওয়া আলা আলি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর ও গো রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর ও গো রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমার প্রিয় মুসলমান বুজুর্গরা, ইসলামের মধ্যে একটা শব্দ আছে, যেই শব্দটার নাম হলো ইখলাস। ওই ইখলাস শব্দটার অর্থ হলো একনিষ্ঠতা। ইখলাস শব্দটার অর্থ হলো একাগ্রতা। এই একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তাকওয়া অর্জন করার আশায় বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ করে, হোক সেটা এক টাকার মাধ্যমে, হোক সেটা নামাজের মাধ্যমে, হোক এক বেলা খাবারের মাধ্যমে, হোক বান্দা আল্লাহ তাআলার শরণের মাধ্যমে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন বান্দা ইবাদতে মশগুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম করে দেয়। তো আসেন একটু শুনি অন্তর লাগায়া। আল্লাহর একজন পয়গম্বর যার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু স্বাভাবিক কোন মাপের আল্লাহর পয়গম্বর না। মূসা নবী ছিলেন একজন গরম পয়গম্বর। নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ঘরের মধ্যে অবস্থান করতেছে। একদিন মূসা নবীর কাছে ওনার একজন উম্মত আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ তাআলা তো দয়াবান মায়াবান, তো আমার আল্লাহ তাআলা
এত মানুষকে সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, দৌলত দেয়, আমার আল্লাহ কেন আমি নবীর উম্মতের সম্পদ দান করে না? পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমার আল্লাহ তাআলা এমনে এমনে তোমার সম্পদ দান করবে না। তোমার উচিত আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আমার সাথে কমপক্ষে 40 দিন পর্যন্ত আমার সাথে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে ইবাদত করা। তখন যদি তুমি 40 দিনের মধ্যে আমার আল্লাহকে খুশি করতে পারো, আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে যা চাইবা তা দিয়া দিবে। মুসলমান, আল্লাহ যদি খুশি না হয়, আপনি দুনিয়াতে হাজার চেষ্টা করলে কোনো কিছু পাবেন না। আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়, রাজি হয়, আপনাকে যদি দুনিয়ার সব মানুষ অবহেলা করে, সব মানুষ অত্যাচার করে, আপনারা বলেন আল্লাহ রাজি থাকলে ওই বান্দারে আল্লাহ তাআলা সম্পদ এবং যা চায় তা দিতে আল্লাহর ক্ষমতা আছে না নাই? অবশ্যই ক্ষমতা আছে। ওই উম্মত ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি একটু দোয়া করেন আর নেক নজর করেন, আল্লাহ তাআলা আমাকে অটোমেটিকলি এমনি সম্পদ দান করে দিবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, এ বান্দা, এ উম্মত একদিন 2 দিন না, তুমি যদি থাকো কমপক্ষে 40 দিন ইখলাসের সাথে ইবাদত, একনিষ্ঠতা একাগ্রতার সাথে ইবাদত করা লাগবে। বান্দা বলে আমি রাজি। বলে যদি রাজি থাকো তাহলে চলো আমার সাথে। পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গেছেন পয়গম্বর মূসা নবী। পাহাড়ের গুহার মধ্যে যাইয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করবে। যাওয়ার পথিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন একজন আল্লাহর বান্দা তার পুরাটা দেহকে মাটির নিচে ঢুকে ঢুকে কান্নাকাটি করে। পয়গম্বর জিজ্ঞাসা করে, হে বান্দা, কেন তুমি এমন ভাবে কান্নাকাটি করো? আর তোমার দেহের মধ্যে মাটি আর ধুলাবালি দিয়ে তুমি তোমার দেহটাকে বন্ধ করে রেখেছো। বান্দা ডাক দিয়া বলতেছে, অন্য কোনো কারণে এভাবে রাখি নাই। বলে কারণটা কি? বলে আমার আল্লাহ তাআলা দুনিয়ার লংরা লুলা আতুর ভালো মানুষ খারাপ মানুষ সবাইকে সম্পদ দেয়, কিন্তু আমার আল্লাহ আমাকে কোনো সম্পদ দেয় না। ও পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবেন, ফিরে দিবেন না। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি একটু খাস করে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন দোয়াটা কবুল করে নেয়। পয়গম্বরের সাথে সাথে ওনার সফর সঙ্গীকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন। আল্লাহ গো, তোমার বান্দা যা চায় তুমি তোমার বান্দাটারে সম্পদ দিয়া তার কলিজা ঠান্ডা করো। বান্দা এই দোয়া করতে দেরি মূসা নবী চলে গেলেন পাহাড়ের গুহার মধ্যে 40 দিনের জন্য চিল্লা করার জন্য। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যখন শেষ হয়ে যায়, ওনার সাথে যেই বান্দা আছে ওই বান্দা সম্পদের কামনা করেছে। যাওয়ার সময় হযরতে মূসা নবী দেখতেছে রাস্তার মধ্যে অনেকগুলা মানুষ একসাথে জড়ো হয়ে গেছে। মূসা নবীর সফর সঙ্গী জিজ্ঞাসা করে, হুজুর, যে জায়গার মধ্যে আপনি দোয়া করেছিলেন এই জায়গার মধ্যে শত শত মানুষ দেখা যায়, আসেন না গো পয়গম্বর, মানুষগুলা কেন এই জায়গার মধ্যে জড়ো হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে গেলেন, যা প্রশ্ন করলেন, এ আল্লাহর বান্দারা, একজন কি বলবা এখানে কেন এত জনসমাগম দেখা যায়? ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আমাদের এলাকার একজন নিম্নবিত্ত মানুষ, যার কোনো সম্পদ ছিল না, যার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু হঠাৎ করে সম্পদের মালিক হওয়ার পরে ওই ব্যক্তিটা নেশা করার মধ্যে আগ্রহ হয়ে গেল। ব্যক্তিটা সব সময় নেশা করত, সম্পদের মালিক হওয়ার পর নেশার দিকে যখন ঢুকে গেছে, ওই ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে এলাকার একজন মানুষের মাথা ফাটায়া ফেলতেন, আর সেই মানুষটা ইন্তেকাল করেছেন। পয়গম্বর ডাক দিয়া বলে, তো এখানে তো মানুষ কেন? বলে, সে যে মানুষটাকে হত্যা করেছে হত্যার বিচার করা হবে। এবার পয়গম্বর ওনার সফর সঙ্গীকে বলে, বাবা দেখেছো আল্লাহ তাআলা কেন মানুষকে সম্পদ দেয় না? তো তুমি তো আমার সাথে 40 দিন একসাথে চিল্লাতে ছিলা, এখন কি বলো আমি মূসা নবী তোমার জন্য দোয়া করব, আল্লাহ সেই দোয়া কবুল করবে এবং তোমাকে সম্পদ দান করবে। উনি ডাক দিয়া বলে, পয়গম্বর, মূসা নবী,
আমার আল্লাহ তাআলা যখন মনে করবেন, যখন ইচ্ছা পোষণ করবেন আমাকে কোনো কিছু দিবেন, তখন আমি সেটা গ্রহণ করব। তার আগে আমি আল্লাহর কাছ থেকে চায়া কোনো কিছু নিব না। যদি চায়া নেই, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো আমাকে অহংকারী বানাবে, সম্পদের মালিক হওয়ার পরে নেশাগ্রস্ত বানাবে। সম্পদের মালিক হওয়ার পর নেশাগ্রস্ত হইয়া আমি মানুষকে হত্যা করার জন্য যাব, মানুষকে আঘাত করতে যাব। এমন কোন সম্পদের মালিক আমি হতে চাই না। এই অলিতলা এলাকার মুসলমান, এই অলিতলা এলাকার পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে কোনো কিছু চাইও না, চাইও না। বলে হুজুর বলেন কি, আল্লাহর কাছে চাইবো না তো কার কাছে চাইবো? হ্যাঁ বান্দা, চাইলে আল্লাহর কাছে চাইতে পারো, কিন্তু আল্লাহ তো তোমার অন্তরের সকল খবর সম্পর্কে জানে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার অন্তরের ভালো মন্দ সকল কিছুর খবর জানেন। তো তুমি চাইবা কেন? তুমি ইখলাস অন্তরে ধারণ করো, একনিষ্ঠতা অন্তরে ধারণ করো, একাগ্রতা ধারণ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে লেগে যাও। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মনের যা ইচ্ছা আল্লাহর কাছে প্রকাশ করার আগে তোমার মনের ইচ্ছাটা আমার আল্লাহ পূরণ করবে। মুসলমান, তোমার মাঝে তো কোনো বরকত নাই, তোমার ঘরে কোনো সম্মান নাই, তোমার ঘরের মধ্যে কোনো উন্নতি হয় না। কারণটা কি? এটা কি জানো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ 5টা ইবাদতের কারণে মানুষ 5টা জিনিসকে হারায় ফেলে। নবী গো, কোন 5টা জিনিসের কারণে 5টা জিনিস হারায় ফেলে? নবী আমার বলে, কোন মানুষ যদি ফজরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার নূর, চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য কমায়া দেয়। 2 নাম্বার, কোন মানুষ যদি যোহরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার রুজি রোজগারের বরকত কমায়া দেয়। 3 নাম্বার, কোন বান্দা যদি আসরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার শরীরের শক্তি কমায়া দেয়। 4 নাম্বার, কোন বান্দা যদি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার সন্তান সন্ততি দিয়া বান্দারে কোনো কাজে লাগায় না। আর 5 নাম্বার, বান্দা যদি আসরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বান্দার ঘুমের বরকত উঠায় নিয়ে যায়। এই জন্য আমি সবার কাছে আবদার করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনারা যদি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে চান, আপনারা আল্লাহ তাআলার একটু বেশি বেশি নফল ইবাদতে মনোযোগী হয়ে যান। দেখবেন আমার আল্লাহ তাআলার কাছে নফল ইবাদতে মনোযোগী হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনি বান্দাটারে আল্লাহর বন্ধুতে রূপান্তর করে আনিবে। আর যখন আল্লাহর কোন বান্দা যখন বেশি বেশি ইবাদত করে, নফল ইবাদত করে, তখন আল্লাহ ওই বান্দাটারে আল্লাহর আর বান্দা রাখেন না, আল্লাহ বান্দাটারে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার চেষ্টা আমরা কেউ করি না। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হালাল হারাম সব আমাদের চলে, কিন্তু আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আমাদেরকে কত চেষ্টা করার দরকার আমরা জানি না। আমি আমার পর্দার অন্তরালের যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে দুহার নামাজ, তাসবিহের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, বেশি বেশি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, খোদার কসম করে বলি, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা মুরব্বি বাবার এখানে বসেছ, বাবারে যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করেন, নফল রোজা রাখেন, খোদাকে কসম করে বলি, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আল্লাহর বান্দা শুধু রাখেন না, আল্লাহর বন্ধুতে রূপান্তর করে। তো বন্ধু বন্ধুর জন্য কি না করতে পারে? যখন আপনি ইবাদতে মনোযোগী হইয়া আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনি যা চাইবেন তাই কবুল করবে। আপনার জবান আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যাবে। আপনার কান আর আপনার কান থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। আপনার হাত পা চোখ আপনার থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত পা চোখ হয়ে যাবে। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ বান্দা, তোমাকে নফল ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা লাগবে। সান্নিধ্য অর্জন করার জন্য আমি আপনাদেরকে আরো কয়েকটা কারগুজারি শোনায়া দিব। তবে আমি আজকে আপনাদেরকে এই পাটোয়ারি বাড়িতে
মরহুম শফিকুল আলম পাটোয়ারির স্মরণে এত সুন্দর ওয়াজ মাহফিল, ফাতিহার মাহফিল, ইসালের সাহাবের মাহফিল কেন হয়, এটার ছোট্ট একটা ফজিলতের কথা বলে দেই। এই এলাকার মানুষ যারা বসেছেন, আপনাদেরও তো অনেকের মা কবরে, আপনাদের অনেকের বাবা কবরে, মা বাপ কবরে আছে। আপনি তাদেরকে কবরে টাকা পয়সা দিতে পারেন না, সম্পদ দিতে পারেন না, ভালো কোনো খাবার দিতে পারেন না। পারবেন কেমনে? কবরবাসী কবরে যাওয়ার পর এক জগৎ থেকে আরেক জগতে পদার্পণ করেছে। প্রিয় মুসলমানেরা, কিন্তু আপনি চাইলে আপনার মা আপনার বাবার কবরের মধ্যে আপনি কিছু ইসালে সওয়াব রেসানি পাঠাতে পারেন। হুজুর কেমন করে পাঠায় একবার বলেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শুনো শুনো শুনো, কিভাবে একটা মৃত মা বাবার জন্য তাদের সন্তানেরা সওয়াব রেসানি করবে। বলে কিভাবে? বলে যখন কোন সন্তান তাদের মা বাবার জন্য সওয়াব রেসানি করার চেষ্টা করে, তখন আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা, ওই সন্তানের বাবা, ওই সন্তানের দাদা, ওই সন্তানের দাদি, আহলে আওলাদ বংশের মানুষ যারা কবরে, ওই কবরবাসীদের রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। ওই রূহগুলা তখন এলাকাতে আগমন করে, আয়েশা দেখে কোন সন্তান তার মার জন্য দোয়া করে, কোন দাদা তার দাদির জন্য, কোন নাতি তার দাদা দাদির জন্য দোয়া করে, কোন নাতি তার নানা নানির জন্য দোয়া করে, আহলে আওলাদের জন্য দোয়া করে। দোয়া করার পরে ওই কবরবাসী তখন যখন কবরে ফিরে চলে যায়, যা দেখতে পায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরটারে নাজাত দিয়া দিছে। প্রশ্ন করে, রব্বে কারীম আল্লাহ, কবরটারে কেন আপনি নাজাত দিলেন এভাবে? আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দেয়, কারণ হলো একটা। বলে কোন কারণ? বলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ওয়ারিসদার রেখে এসেছো, যেই ওয়ারিসদাররা তোমার জন্য এসালে সওয়াব করে দোয়া পাঠাইছে। আল্লাহ, আমি এখান থেকে তাদের জন্য ওয়া মাগফিরাতুল লাহুমা কামনা করি। আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলার সাথে সাথে আপনি কবরবাসীর জন্য দোয়া করেছেন, যেহেতু কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়, তখন ওই ব্যক্তি আপনার জন্য দোয়া কামনা করে, আল্লাহ তখন আপনাকেও মাফ করে দেয়। শুধু তাই না মুসলমানেরা, শুনেন অন্তরের কানটা লাগায়া, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আর যখন কোন মানুষ দুনিয়ার জমিনে আইসা দেখে তাদের মা, তাদের বাবা, তাদের সন্তান, তাদের আহলে আওলাদ, তাদের নাতি নাতকুরেরা তাদের জন্য দোয়া করে না, এরা ফিরে যায় কবরের মধ্যে দেখতে পায় এদের কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আল্লাহ গো, এত কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। পাশের কবরের মানুষের আযাব মাফ, কিন্তু আমার কবরের আযাব কেন মাফ করা হয় না? আমার আল্লাহ জানে দেয়, ফেরেশতারা জবাব দেয়, তুমি এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে আসো নাই যে আওলাদ তোমাদের জন্য দোয়া কামনা করবে, তোমাদের জন্য মাগফিরাত কামনা করবে। এবার আপনারা বলেন, যদি একজন আওলাদ, একজন সন্তান, একজন নাতি নাতকুর বংশের মানুষের জন্য দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াগুলা মাফ করতে, দোয়াগুলা কবুল করে বান্দারে মাফ করতে পারে। আমরা এমন একজন আওলাদ যারা আমাদের জন্য দোয়া করবে, আমরা দুনিয়াতে রাইখা যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাওলানা। মাঝ আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী। অন্তর কাফে ডরে ডরে যাইতে সোনার মদিনা।
মদিনায় হায়রে ঘর বাড়ি আর লয় না মনে লইয়া যাও না মদিনায় আল্লাহ মাদনা বিয়ানা মাওলানা